বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। তো আজকের ক্লাসটি অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 1 এর সাজেশনমূলক ক্লাস। তো ফিজিক্স 1-এ যেসব প্রশ্ন পড়লে আমাদের আর প্রশ্ন পড়তে হবে না, অল্প সম্পূর্ণ বইয়ে মাত্র 25 থেকে 30টি প্রশ্ন পড়েই ইনশাল্লাহ 100% প্রিপারেশন নেওয়া যেতে পারে। তো সেহেতু আজকে আমরা পদার্থ 1-এর সাজেশনমূলক একটা ভিডিও। তো আমরা কোন কোন প্রশ্নগুলো পড়লে আমাদের আর প্রশ্ন পড়তে হবে না, তো এগুলো প্রশ্নই আমরা আলোচনা করব। তো ভিডিওর শেষে 100% প্রশ্ন সাজেশন দেওয়া আছে, যেটা 100% একটা থেকে 2টা প্রশ্ন অবশ্যই পড়ে যাইতে হবে এবং এরা নিশ্চিত গ্যারান্টি এরা আসবেই ইনশাল্লাহ। তো আমরা প্রশ্নগুলো দেখি। তো মূলত আজকের ক্লাসটা হলো অধ্যায় 1-এর প্রশ্ন সাজেশন। শুধু অধ্যায় 1-এর জন্য আমরা বেশি প্রশ্ন পড়ব না, মাত্র কয়েকটা প্রশ্ন পড়লেই আমাদের আর প্রশ্ন প্র্যাকটিস করা লাগবে না। তো এখন আমরা দেখব যে মাত্র এই অধ্যায় 1-এর জন্য মাত্র 4টা প্রশ্ন পড়ব। এই 4টা প্রশ্ন 100% পড়তে হবে। তো আমাদের এই 4টা প্রশ্ন পড়লেই ইনশাল্লাহ আশা করা যায় খুব ভাগ্য ভালো হলে 20 নম্বর কমন পড়তে পারে। নিশ্চিত 10 নম্বর থাকবে, 100% 10 নম্বর কমন এই 4টা প্রশ্ন পড়লে। এখন আমাদের ভাগ্য ভালো হলে 15 থেকে 20 মার্ক কমন পেতেও পারি। তো আমাদের সেই প্রশ্ন 4টি কোনগুলো সেগুলো আমরা দেখে নিই। তো 1 নম্বর প্রশ্নটি হলো এটা যে একটি ভেক্টর ক্ষেত্রের কার্লের ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো। যে প্রশ্নটা অবশ্যই পড়তে হবে, যে এটা হচ্ছে যারা জোর সালের পরীক্ষার্থী তাদের জন্য এই পরীক্ষার প্রশ্নটা, অর্থাৎ 24-এর পরীক্ষার্থী যারা তাদের জন্য এটা, মানে এইবার 24-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য মূলত এই প্রশ্ন সাজেশন। 2 নম্বর প্রশ্নটি হলো প্রমাণ করো যে ভেক্টর অপারেটর স্কয়ার 1/r = 0। এই প্রশ্নটাও গুরুত্ব সহিত আমাদের পড়তে হবে, কাজ করতে হবে। এবার আসি আমাদের সুপার কোশ্চেনে। তো এই যে প্রশ্ন যে গ্রিনের উপপাদ্য বিবৃতি করো। তো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই এই প্রশ্নটা 100% দিয়ে রাখছি, এটা অবশ্যই আসবে। শুধু এটা আমার সাজেশন না, এটা ব্যতিক্রম বলেন আরও যত পাবলিকেশন আছে এবং যারা ফিজিক্সে স্পেশালিস্ট তাদের সাজেশন দেখতে পারেন। এই কোশ্চেনটা বাদ দিয়ে কেউ সাজেশন বানাইতে পারবে না ইনশাল্লাহ। এই প্রশ্নটা অবশ্যই পড়ে যেতে হবে নিশ্চিতভাবে। তো পরবর্তী প্রশ্নটা হলো আমাদের এটা, গসের ডাইভারজেন্স তত্ত্বটি বিবৃতি ও প্রমাণ করো। তো এই 2টা 100% দিছি। 3 নং ও 4 নং প্রশ্নটা অবশ্যই আমাদের পড়তেই হবে। তো এখন যারা বুঝতে পারেন না বা অঙ্ক কিভাবে হচ্ছে, ফিজিক্সের ম্যাথগুলো কেমনে হচ্ছে বুঝতে পারেন না, তাদেরকেও আমি বলবো অবশ্যই যারা বোঝেন না তারপরেও 3 আর 4 নম্বর প্রশ্নটা মুখস্থ হলেও করতে হবে। নিশ্চিত থাকেন 3 আর 4-এর মধ্যে একটা আসবেই, একটা আসলে 10 মার্ক পাবেন অবশ্যই। তো আমাদের প্রশ্ন সাজেশন 4টা গেল। এখন আমি কয়েকটা কথা বলতে চাই, তো যারা আগ্রহী তারা শুনতে পারেন, ইনশাল্লাহ কাজে লাগবে। তো আপনাদের একটা উপদেশ দিতে চাই, সেটা হলো যে অনার্স পড়ুয়া যে কোনো বিষয়, সেটা হলো ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, যে কোনো ডিপার্টমেন্টেরই হোক না কেন, মানে সায়েন্স ক্যাটাগরির মধ্যে, তো এই বিষয়গুলা
প্র্যাকটিস করবেন না, নিজের ধরা নিজে খাবেন। প্র্যাকটিস করবেন, নিজের সফলতা দেখবেন। যত বেশি চর্চা করবেন তত ভালো রেজাল্ট এবং প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি। তো শেষে একটা কাজ এরকম হবে যে প্রশ্ন কমন পাবেন, কিন্তু লিখতে পাবেন না, উত্তর জানা থাকবে না। তো আমার কথাটা মিলাই নিন। যদি যেহেতু পরীক্ষা দিয়েছি, গত হয়ে গেছে, সেহেতু অল্প হলেও এক্সপিরিয়েন্স আছে যে কোথায় গিয়ে মানে বিপদে পড়েছি বা কোথায় গিয়ে ভালো হয়েছে। তো একটু হলেও এক্সপিরিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অনার্সের যে সায়েন্সের যে কোনো বিষয়গুলো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন, ওই তো বললাম যে প্রশ্ন কমন পাবেন নিশ্চিত, কিন্তু উত্তরগুলো লিখতে পারবেন না, মাঝখানে গিয়ে হারাই যাবে, শুরু করতে পারবেন না, শেষে গিয়ে ফিনিশিং দিতে পারবেন না। তো একটা কথা মনে রাখবেন, অনার্সে যে কোনো প্রশ্নের উত্তর যদি 2টা লাইন না লিখেন তবে আপনাকে মার্ক দিবে 0। সম্পূর্ণটাই লিখতে হবে, এখানে কোনো আংশিক মার্ক চলে না। তাই যারা অনার্স পড়ুয়া 24-এর পরীক্ষার্থী তাদের জন্য শুভকামনা। এই একটা মাস আমাদের টাইম মেনটেন করে চলতে হবে। প্রশ্ন অত বেশি অতিরিক্ত পড়া যাবে না, অতিরিক্ত প্রশ্ন পড়লেও মনে থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের উচিত অল্প প্রশ্ন বেশি প্র্যাকটিস করা, অল্প প্রশ্ন দিয়ে বেশি প্র্যাকটিস করা আমাদের এই মুহূর্তে প্রয়োজন। তো তাই এই 4 নম্বর 3 নম্বর সহকারে আমি যেগুলো দিয়েছি এগুলা অবশ্যই করে রাখতে হবে। দরকার পড়লে আপনি একদিন করে সময় নেন, একটা করে অধ্যায়, খুব বেশি প্রশ্ন পড়তে হবে না। আপনি 4টা, কোনো অধ্যায় আছে শুধু একটা প্রশ্ন পড়লেই যথেষ্ট। আমি সেই প্রশ্নগুলো সাজেশন ক্রমান্বয়ে দিব ইনশাল্লাহ, যে একটা অধ্যায়ে মাত্র একটা প্রশ্ন পড়লেই যথেষ্ট। এরকম প্রশ্ন আছে আমাদের ফিজিক্সে। তো এখন যেটা কথা, আমাদের মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। সময় খুবই কম, সিলেবাস ওয়াইজ করতে হবে। তো এখন যাদের এই প্রশ্নগুলা বোর্ড বইয়ে সমাধান বা কঠিন লাগে উত্তরগুলা, তো তাদের জন্য আমি বলতে চাই যে যদি আমি একটা অথবা 2টা কমেন্টও পাই যে প্রশ্নগুলো সলভ লাগবে, তাহলে আমি ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন সলভ দিয়ে দিব এবং খুব সাবলীল ভাষায় সহজভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। যে অনার্সের জীবনে বই ধরনের হাত দিয়ে সাধারণ সূত্র সম্পর্কে ধারণা আছে একটু হলে, তাদেরও আমি বুঝাই দিব, যে আমি যেভাবে করাই দিব ইনশাল্লাহ কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এই 4টা প্রশ্ন, একটা বা 2টা কমেন্ট পাইলেই আমি ইনশাল্লাহ অঙ্কগুলা করে দিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।